এই ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আলাদা এসওপি আমরা জমা করেছি, তার বিশদ তথ্য আপনাদের কাছে তুলে দেব। মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়ে। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। তার মধ্যে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা, বদলি সংক্রান্ত বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলেছেন যে কোনো প্রাথমিক বিদ্যালয়েই 4 জনের নিচে কোনো শিক্ষক শিক্ষিকা রাখা যাবে না। এমতো পরিস্থিতিতে আমরা বলি যে এই নির্দেশকে উপেক্ষা করে 2 জন শিক্ষককে রেখে পরে বাকিদেরকে তুলে নেওয়ার কাজ কিন্তু শিক্ষা দপ্তর করছে। তাহলে নির্দেশ দিন। উনি আমাদের বৈঠক চলাকালীনই উনি আধিকারিকদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা তো বলেছিলাম যে মিনিমাম 3 জন শিক্ষককে রাখতেই হবে, তার নিচে কোনো বিদ্যালয়ে 3 জনের নিচে শিক্ষক যেন না হয় প্রাথমিক বিদ্যালয়ে, সেটা দেখতে হবে। আজ আমাদের এই ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আলাদা এসওপি আমরা জমা করেছি, তার বিশদ তথ্য আপনাদের কাছে তুলে দেব। আমরা কথা বলেছি নোশনাল নিয়ে, নোশনালের বিষয়ে বিশদ কথা হয়েছে। উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওই নিয়ে কথা বলতে, আর কেসটাকে দ্রুত মানে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এই সমস্যা সমাধানের জন্য উনিও উদ্যোগ নেবেন এবং আমাদেরকেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা সেই মোতাবেক কাজ করব। আমরা সিলেবাস কমিটিতে প্রাথমিক শিক্ষকদের না থাকা নিয়ে কথা বলেছি, সেই নিয়ে কথা হয়েছে যে প্রাথমিক শিক্ষকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। কথা হয়েছে যে যাতে করে দূরবর্তী জেলায় যারা পোস্টিং আছেন বা নিজের জেলাতেই যারা বহু দূরে যারা পোস্টিং আছেন, এরকম 2010 সালে শিক্ষক শিক্ষিকারা আছেন, 2014 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, 2017, 21, 24, তাদের সবাইকে নিজের জেলায় ফিরিয়ে নিয়ে আসার কাজ শিক্ষা দপ্তর করবে। আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি, তারা সেই প্রস্তাবে সম্মত হয়েছেন। ভবিষ্যতে সেই প্রস্তাব অনুযায়ী কাজ হবে এবং নতুন নিয়োগের পূর্বে তাদের সকলকেই নিজের জেলাতে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমরা অনুরোধ করেছি। তিনি কথা দিয়েছেন যে তাদের সবাইকে নিজের জেলাতে ফিরিয়ে নিয়ে আসা হবে। আমরা কথা বলেছি